Welcome back to the Discrete Mathematics tutorials, and in this tutorial we're going to learn the laws of logical equivalence. In some of the previous tutorials we have learned about logical equivalence, and we have also learned how we can prove that two compound statements are logically equivalent using the truth table method. In this tutorial, we're going to learn how we can provide proof using the laws of logical equivalences instead of using the truth table method. So এই টিউটোরিয়ালটাতে আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্সের লস সম্পর্কে জানবো। প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে লজিক্যাল ইকুইভ্যালেন্স জিনিসটা কি সেটা সম্পর্কে জেনে আসছি। দুইটা কম্পাউন্ড প্রপোজিশনকে কিভাবে লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রুফ করা যায় ট্রুথ টেবিল দিয়ে সেটা সম্পর্কে জেনে আসছি। এই টিউটোরিয়ালটাতে আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্সের ল ইউজ করে কিভাবে দুইটা কম্পাউন্ড স্টেটমেন্টকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রুফ করা যায় সেটা সম্পর্কে জানবো। সো এট ফার্স্ট উই উইল লার্ন অ্যাবাউট দ্য লস, কোন ল দিয়ে কি বোঝাচ্ছে এবং কোন ল এর কি নাম, আমরা সেই ল গুলা সম্পর্কে জানবো। অলরাইট, সো ট্রুথ টেবিল মেথড থেকে লজিক্যাল ইকুইভ্যালেন্স লস ইউজ করার যে মেকানিজম সেটা অলওয়েজই প্রিফারেবল। সো ইউজিং দিস এক্সিস্টিং লজিক্যাল ইকুইভ্যালেন্স লস আমরা নতুন লজিক্যাল ইকুইভ্যালেন্স প্রুফ করতে পারি। So we can deduce some new logical equivalences using these existing laws of logical equivalence. So at first আমরা ল গুলো সম্পর্কে জানি। So first of all, identity law, P and true is equivalent to P, and in the same law, P or F is equivalent to P. এটাকে আইডেন্টিটি ল বলা হচ্ছে। কোন একটা প্রপোজিশনের সাথে আমি যদি ডিরেক্ট ট্রুথ ভ্যালুকে অ্যান্ড করি, অলওয়েজ প্রপোজিশনটাই ফেরত আসবে, বা এই পুরা কম্পাউন্ড প্রপোজিশনটা ইকুইভ্যালেন্ট হবে টু দ্য প্রপোজিশন ইটসেলফ। And according to that same identity law, একটা প্রপোজিশনকে যদি আমি ট্রুথ ভ্যালু ফলস এর সাথে অর করি, অলওয়েজ প্রপোজিশনটাই ফেরত আসবে। সো এই দুইটা সূত্রে দেখা যাচ্ছে ইকুইভ্যালেন্সটাতে অলওয়েজ প্রপোজিশনটা ফেরত আসতেছে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আইডেন্টিটি, প্রপোজিশনটা নিজেই ফেরত আসতেছে। নেক্সট ওয়ান, ডমিনেশন ল। ডমিনেশন ল বলতে বোঝানো হচ্ছে এখানে ট্রুথ ভ্যালুর একটা ডমিনেশন থাকবে। সো ডমিনেশন ল বলছে কোন একটা প্রপোজিশনকে যদি ট্রুথ ভ্যালু ট্রু এর সাথে অর করি, ইট ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু ট্রু, এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট সেম ল কোন একটা প্রপোজিশনকে যদি ট্রুথ ভ্যালু ফলস এর সাথে অ্যান্ড করা হয়, ইট ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু ফলস। সো যেহেতু ট্রুথ ভ্যালু গুলা রেজাল্ট আকারে ফেরত আসছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডমিনেশন। আইডেম্পোটেন্ট লস, দ্যাট ইজ নিজের সাথে নিজের যদি অ্যান্ড অপারেশন হয়, নিজের সাথে নিজের যদি অর অপারেশন হয়, তাহলে প্রপোজিশনটাই ফেরত আসে। সো ইট ইজ কল্ড আইডেম্পোটেন্ট লস। অলরাইট, নাও দিস ইজ কল্ড ডাবল নেগেশন, অর্থাৎ নেগেশনের উপর নেগেশন থাকলে নেগেশন একে অপরকে নিউট্রাল করে দেয়। সো আলটিমেটলি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রপোজিশন ইটসেলফ, দ্যাট ইজ নেগেশন অফ এ প্রপোজিশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রপোজিশন ইটসেলফ। দিস ইজ কল্ড ডাবল নেগেশন ল। Next, it is called commutative law, that is P or Q is equivalent to Q or P, that is or এর আগে P পরে Q আসা যে কথা, or এর আগে Q পরে P আসা একই কথা। And the same concept goes for AND operator also. P and Q is equivalent to Q and P, that is AND এর আগে P পরে Q আসা যে কথা, AND এর আগে Q পরে P আসা একই কথা। So this is like shuffling the positions of the propositions in between themselves. মাঝখানে AND এবং OR এটা ফিক্স রেখে দুইটা প্রপোজিশন যদি নিজেদের মধ্যে জায়গা অদল বদল করে, it doesn't make any difference. So this is called commutative law. This is the definition of implication. We all know what is an implication. P implies Q, that is if P then Q. It is equivalent to not P or Q. So this is the definition of implication. Alright. The next one is associative law. And associative law বলছে যে more than two proposition যদি থাকে এবং মাঝখানে যদি সেম অপারেটর থাকে, তাহলে কার কাজ আগে হচ্ছে কার কাজ পরে হচ্ছে তারা কোনো ডিফারেন্স মেক করে কিনা। And according to the associative laws, in terms of the or and operator, it doesn't make any difference. That is P, Q, R এই তিনটা প্রপোজিশনের মাঝখানে যদি or অপারেটর থাকে, P, Q or করে তার আউটকামের সাথে R কে or করা যে কথা, Q আর R আগে অর করে তার আউটকামের সাথে P কে অর করা সেম একই কনসেপ্টকে বোঝাচ্ছে। সো দিস টু কনসেপ্টস আর ইকুইভ্যালেন্ট। সো P or Q or R is equivalent to P or Q or R. And the same concept goes for
the AND operator also. PQ আগে AND করে তার আউটকামের সাথে R কে AND করা যেই কথা, it is equivalent to Q আর R আগে AND করে তার সাথে P কে AND করা. It doesn't make any difference in terms of the truth values. The final truth values will be the same. So this is all about associative laws. And the next one, distributive laws, which is very much important. The OR operator is called distributive over and these two expressions are equivalent. That is, OR operator is distributive over and same bhabe AND operator is distributive over OR. So কিভাবে আসলে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমরা যদি ভালো করে প্রথম ফর্মুলাটা খেয়াল করি, OR is distributive over and অপারেটরটা ছিল Q এবং R এর মাঝখানে, সো P OR এটা Q এর সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেল, সেম ভাবে P OR টা R এর সাথেও ডিস্ট্রিবিউট হয়ে গেল. So that is why it is said that OR is distributive over and টা মাঝখানে চলে আসলো, P OR টা Q R দুইটার সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেল. Alright, the same concept goes for this one. AND is distributive over OR, that is এখানে OR অপারেটরটা Q R এর মাঝখানে আছে, P AND টা Q এর সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেল, P AND R এর সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেল, and it is distributive over OR. So OR মাঝখানে থাকলো, P AND Q, P AND R. So that is why it is said AND is distributive over OR. So both of these operands are distributive over the other. This is called distributive laws. Alright, another important law, De Morgan's law. De Morgan's law says how to negate the conjunction of two propositions and also how to negate the disjunction of two propositions. The first one, negation of the conjunction of two propositions is equivalent to the disjunction of the negation of the both propositions. And in the similar manner, negation of the disjunction of two propositions is equivalent to the conjunction of the negation of both propositions. Alright, so this is all about De Morgan's law. P and Q, এর আগে যদি not operator বসে, this is equivalent to not P or not Q, and will shift to or, এবং এই not operatorটা P এর সাথেও যাবে, Q এর সাথেও যাবে. Same ভাবে, negation over P or Q is equivalent to not P and not Q, or change হয়ে and হয়ে যাবে, not operator P, Q দুইটার সাথে distribute হয়ে যাবে. So this is all about the De Morgan's law. Alright, now we will learn some interesting laws. The first one is absorption law. Absorption law says one proposition absorbs the other. So what is the format? Absorption law says one proposition absorbs the other proposition. So দুইটা proposition PQ, formatটা যদি এরকম হয়, P or P and Q, this is equivalent to P. And according to the same law, P and P or Q is equivalent to P. So এখানে P propositionটা Q propositionকে absorb করে ফেলছে. Alright? And in the final outcome, only P আসতেছে. So that is why it is called absorption laws. এবং absorption lawতে and or দুইটা অপারেটরই ব্যবহার আছে. Alright, the next one, negation laws. বানানটা একটু ভুল আছে, LAWS হবে. Anyway, কোন একটা প্রপোজিশনের সাথে সেই প্রপোজিশনের নেগেশনকে যদি আমি or করি, it is equivalent to the truth value true. And according to the same law, কোন একটা প্রপোজিশনের সাথে সেই প্রপোজিশনের নেগেশনকে যদি আমি and করি, it will always give us false. That is, in other words, it is equivalent to false. So কোন একটা প্রপোজিশনের সাথে তার নেগেশনকে or করলে always true আসবে, and অপারেশন চালালে always false আসবে. So this is called negation laws. And lastly, the by implication law, P by implies Q, it is equivalent to P implies Q and Q implies P. আমরা যখন by conditional definition পড়েছিলাম, আমরা তখনই দেখেছিলাম P by implies Q means if P then Q and vice versa, that is if Q then P. So by implication is equivalent to P implies Q and Q implies P. So this is all about the laws of logical equivalences. So we have to remember these laws when we will try to deduce new logical equivalences from these existing ones. এই existing law কে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের নতুন logical equivalence তৈরি করব। এবং next tutorialটাতে আমরা এই related example দেখব। So see you in the next tutorial. Thank you.